একদিন আপনিও ভেবেছিলেন সব ঝামেলা মিটে যাবে, গোটা পৃথিবী হেঁটে দৌড়ে বেড়াবো, কিন্তু এখন আর তা পারছেন না। সব ঝামেলা মিটে গিয়ে এখন নতুন করে একটি ঝামেলা উড়ে এসে জুড়ে বসেছে। সেটি হলো আপনার পায়ে ব্যথার সমস্যা, পায়ের দুর্বলতা, কোমরে ব্যথা, গোটা শরীরের গাঁটে গাঁটে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই ব্যথা আপনাকে নড়তে চড়তে যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর হাত পাগুলো ভীষণ ক্লান্ত লাগে, পাগুলো ঠিক করতে 5 মিনিট সময় লেগে যায়। বাথরুমে যাওয়ার সফরটাও আপনার কাছে এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। বাড়ির পাশে বাজারঘাটে আপনি যেতে পারেন না, যেতে গেলে 4-5 বার হাঁটুতে হাত দিয়ে বসে থাকতে হয়। বা আপনি যখন সিঁড়ি ভাঙতে চান তখন মনে হয় যেন জয়েন্টের মধ্যে শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, জয়েন্টগুলোই যেন জং লেগে গেছে। পা আর আগের মতো সায় দিচ্ছে না, আপনার পৃথিবীর গণ্ডি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। দেখুন, এটা আপনার পায়ের দুর্বলতা না, এটা আপনার শরীরে এমন কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলো ক্রমশ কমতে থাকে, নিঃশেষ হয়ে যেতে থাকে। আপনার শরীর এই সংকেতগুলো দিয়ে বোঝায় যে আপনার শরীরে বা বডির মধ্যে এমন কিছু জিনিসের অভাব হচ্ছে যেগুলো ইমিডিয়েট আপনাকে দিতে হবে, না হলে কিন্তু আপনার পা আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে। একটা সময় আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে বা চেয়ারে বসে থাকতে হবে। দেখুন, আমাদের বাড়িতে যে পুরনো দরজাগুলো থাকে তার যে কবজা বা স্ক্রু থাকে সেইগুলো দেখবেন ভীষণভাবে জং ধরে যায়, তার লুব্রিকেশন নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। যখন দরজাটা খোলা পড়া করেন তখন একটা বিশেষ ধরনের আওয়াজ হয়ে থাকে। 60-এর উপরে যখন বয়স চলে যায় তখন আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে, বিশেষত পায়ের হাঁটুর যে জয়েন্ট আছে বা কোমরের যে জয়েন্ট আছে, ঘাড়ের যে জয়েন্ট আছে বা হাতের যে জয়েন্ট আছে, এইগুলোতে একটা বিশেষ ধরনের লুব্রিকেন্ট আছে যেটা ক্রমশ শুকিয়ে যেতে থাকে। তৎসঙ্গে শরীরে কিছু কিছু ভিটামিন মিনারেলের অভাব হয়ে যায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম এমন একটি শক্তিশালী মিনারেল যেটা আপনার শরীরের যে কঙ্কাল সার আছে বা খাঁচা আছে সেটাকে শক্তপোক্ত রাখতে সাহায্য করে। আর এই ক্যালসিয়ামই বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমে যায়। 2 নম্বর হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন এমন এক ধরনের ভিটামিন যেটা এই ক্যালসিয়ামের কার্যকারিতাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটো ওতপ্রোতভাবে মিলিতভাবে কাজ করে। যদি আপনার শরীরে ভিটামিন ডি কমে যায় তাহলে কিন্তু ক্যালসিয়াম ঠিকভাবে কাজ করতে পারবে না, কারণ ক্যালসিয়াম কোন জায়গায় গিয়ে কাজ করতে হবে এই নির্দেশিকা কিন্তু ভিটামিন ডি দিয়ে থাকে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটি আছে সেটি হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। হাঁটুর জয়েন্টের মধ্যে একটা বিশেষ গ্রিস টাইপের জিনিস থাকে যেটা দুটো হাড়ের জয়েন্টে থাকে, দুটো হাড়কে আপসে ঘষতে দেয় না, সেটি হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডও কিন্তু 55 বা 60-এর উপরে যারা আছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কমে যেতে থাকে। আর যখন এটা পুরোপুরিভাবে কমে যায় তখন হাঁটুর যে কার্টিলেজগুলো আছে, এইভাবে যে দুটো হাঁটু ফ্লেক্সিবল হয় বা ঘষে, তার উপরে একটা করে চাদর থাকে যেগুলোকে কার্টিলেজ বলা হয়ে থাকে। এই কার্টিলেজগুলো ক্ষয়ে যায় এবং হাঁটুর যে জয়েন্ট আছে সেই জায়গায় ভীষণ ইনফ্লামেশন তৈরি হয়, যা থেকে আর্থারাইটিসের মতো রোগের উৎপত্তি হয়, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস, যাতে হাঁটুতে ভীষণ ব্যথা হয়, হাঁটু লাল হয়ে যায় বা ফুলে যায়। এছাড়া আরেকটি জিনিস আছে যেটারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটি হচ্ছে কোলাজেন। আপনার হাঁটুর জয়েন্ট বা শরীরে যে কোনো জয়েন্টে এই কোলাজেন এমন একটি জিনিস যেটা সমস্ত লিগামেন্ট, টেন্ডন এইগুলোর ফ্লেক্সিবিলিটিকে ঠিক রাখতে সাহায্য করে। এই কোলাজেন কমে গেলেও কিন্তু আপনার পায়ের দুর্বলতা এসে যাবে, আপনার হাঁটুর দুর্বলতা বা উইকনেস এসে যাবে, যেটা আপনাকে হাঁটাচলা করাতে অসুবিধা সৃষ্টি করবে। সুতরাং বয়স বেড়ে গেছে এটা ভাববেন না, বয়স একটি সংখ্যা মাত্র। দেখবেন আপনার বয়সী অনেক মানুষ আছেন যারা হেঁটে দৌড়ে বেড়াচ্ছেন, সাইকেল নিয়ে যাচ্ছেন, গাড়ি চড়ছেন, সমস্ত কাজকর্ম করছেন, তাদের পায়ের মধ্যে কোনো দুর্বলতা নেই, অথচ আপনার মধ্যেই এই পায়ে ব্যথার সমস্যা বা দুর্বলতা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, সবসময় মনে হচ্ছে যেন এই পড়ে যাব, কিছু একটা হয়ে যাবে, এইসব ব্যাপারগুলো হয়ে থাকে। শরীরকে সেই ফুড বা সেই ভিটামিন মিনারেলগুলো আপনাকে দিতে হবে যেগুলো আপনার পাকে সবসময় শক্তপোক্ত বা লোহার মতো
মজবুত রাখবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি ফর্মুলা বা মিশ্রণ বা চূর্ণ তৈরি করা শেখাবো, যেটাকে শুধুমাত্র আটার সঙ্গে আপনাকে মিশিয়ে রুটি বানিয়ে খেতে হবে। মাত্র 7 দিন আপনি খেয়ে দেখুন, আপনার পায়ের ব্যথা ধীরে ধীরে মুছে যাবে, পায়ের মধ্যে যে জড়তা আছে সেটা কমে যাবে এবং আপনার শরীরে যে কোনো জায়গায় গাঁটে গাঁটে বা জয়েন্টের যে ইনফ্লামেশন, ফোলাভাব, লাল ভাব আছে বা ব্যথার সমস্যা আছে সেইগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। কোনো রকম সাপ্লিমেন্ট বা মেডিসিন আপনাকে কিন্তু খেতে হবে না। এই মিশ্রণ বা চূর্ণটিকে তৈরি করার জন্য আমাদের 5 থেকে 6টি প্রাকৃতিক ঘরোয়া জিনিসের প্রয়োজন হবে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদা তিল। এই সাদা তিলকে ক্যালসিয়ামের ভান্ডার বলা হয়ে থাকে। এর মধ্যে এত বেশি পরিমাণে সলিউবল ক্যালসিয়াম থাকে যেটা আপনার শরীরে কিন্তু খুব সুন্দরভাবে শোষণ হয় এবং আপনার হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় গিয়ে কাজ করে থাকে। এছাড়া সাদা তিলের মধ্যে আরও নানা রকম গুরুত্বপূর্ণ মিনারেল থাকে বা কিছু কম্পাউন্ড থাকে, যেগুলো আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল থাকে সেটাকেও বাড়াতে সাহায্য করে। 2 নম্বরে লাগবে কালো জিরা। এই কালো জিরার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেমন থাইমোকুইনন। এই থাইমোকুইনন কিন্তু আপনার জয়েন্টের যে ইনফ্লামেশন বা ব্যথা বেদনার সমস্যা আছে সেটাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এছাড়া কালো জিরার মধ্যে আরও কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো এই সমস্ত ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যা আছে সেইগুলোকে দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে এবং জয়েন্টের যে কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন আছে এদের কার্যক্ষমতাকে ইমপ্রুভ করতেও সাহায্য করে। 3 নম্বরে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হলো মেথি দানা, অর্থাৎ মেথি সিডস বা ফেনুগ্রিক সিডস। এই মেথি সিডস অনেকেই জানেন যে ডায়াবেটিস কমানোর জন্য খুব ভালোভাবে কাজ করে। এই মেথি দানা ভিজিয়ে খেলে উপকারিতা পাওয়া যায়, কিন্তু মেথি দানার মধ্যে আরও কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটাকে বাড়াতে সাহায্য করে। আপনার পায়ের যে দুর্বলতা আছে সেটাকে মেথি দানা সুন্দরভাবে কমায়। এর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও আছে। 4 নম্বরে আমাদের যেটি লাগবে সেটি হলো ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসি বীজ। এই তিসি বীজের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডই মূলত আপনার জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, তেল বা গ্রিস আছে, সেটাকে সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে। আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিসটা আছে সেটাকে আরও পরিপুষ্ট করতে সাহায্য করে। আপনার লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ এদের ক্ষয়প্রাপ্ত অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। 5 নম্বরে আমাদের যেটি লাগবে সেটি হলো জোয়ান বা আজওয়াইন। এই জোয়াইনের মধ্যে কিন্তু থাইমল বলে একটি কম্পাউন্ড থাকে যে আপনার শরীরের ডাইজেশনকে ইমপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও আছে। এবং 6 নম্বরে আমাদের লাগবে জিঞ্জার পাউডার, সেটা ড্রাই জিঞ্জার পাউডার হতে হবে, কারণ জিঞ্জার পাউডারের মধ্যে জিঞ্জারল, সিগাউল বলে এইসব কম্পাউন্ড থাকে যেগুলো প্রবল রকম ব্যথানাশক বা প্রদাহ বিরোধী। এই যে একটু আগে আপনাদের জোয়ান বা আজওয়াইনের কথা বললাম, এর মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো খানিকটা অ্যানালজেসিকের মতো কাজ করে। অর্থাৎ আপনি যেসব ব্যথার ওষুধ খান যেমন আইবুপ্রোফেন, নিমেসোলাইড, ডাইক্লোফেনাক, এই ধরনের যেসব ব্যথার ওষুধ আছে এদের মতোই কিছুটা কাজ করে থাকে। এইবার বলবো যে এই পাউডারটিকে বা চূর্ণটিকে আপনারা কিভাবে তৈরি করবেন, যেটা আপনার পায়ের ব্যথার জন্য এক প্রকার ন্যাচারাল বা প্রাকৃতিক মহৌষধের মতো কাজ করবে। এর জন্য আপনাকে 50 গ্রাম মতো নিতে হবে এই সাদা তিল। কালো জিরা লাগবে 25 গ্রাম, মেথি দানা লাগবে 50 গ্রাম, ফ্ল্যাক্সিড লাগবে 50 গ্রাম এবং আজওয়াইন যে পাউডার আছে সেটি 25 গ্রাম লাগবে এবং আদা, শুকনো আদার গুঁড়া লাগবে 25 গ্রাম মতো। এইগুলোকে সব একসঙ্গে নিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে, অর্থাৎ একটু গরম করে নিয়ে একটা মিক্সিতে বা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি পাউডার তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এবং এটা হলো 1 কেজি আটার পরিমাপের মিশ্রণ। 1 কেজি আটার সঙ্গে মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে এবং প্রতিদিন আপনাকে রুটি তৈরি করে সকালে 2টি, রাত্রে 2টি বা আপনি যদি সন্ধ্যার দিকে খান একসঙ্গে 3 থেকে 4টি রুটি প্রতিদিন খেতে পারেন। এইভাবে খেতে থাকুন, 1 সপ্তাহ খান, দেখবেন এই যে প্রাকৃতিক ন্যাচারাল কম্পাউন্ডগুলোর চূর্ণ তৈরি করে আপনি আটার সঙ্গে মিশিয়ে খাচ্ছেন, এগুলো ভিতরে ভিতরে গিয়ে আপনার শরীরে কাজ করবে, আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে বাড়াবে, ক্যালসিয়ামের অভাবকে পূরণ করবে, আপনার জয়েন্টের মধ্যে যে তেল বা গ্রিস থাকে সেইগুলোকে বাড়াবে, জয়েন্টের বা পায়ের ব্যথাকে ধীরে ধীরে মুছে দেবে। যদি আপনি আরও ভালো ফলাফল পেতে চান অন্ততপক্ষে 3 সপ্তাহ বা 21 দিন মতো আপনাকে
এই আটা প্রিপেয়ার করতে হবে এবং রুটি তৈরি করে নিয়মিত খেতে হবে। 21 দিন খাওয়ার পর বন্ধ করে দেবেন এবং দেখবেন যে কি ম্যাজিক্যাল কাজ হচ্ছে। আপনার শরীরে যে ব্যথা বা প্রদাহ আছে সেইগুলো কমে যাচ্ছে, আপনার হাঁটা চলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে না, হাঁটুর ব্যথা ফোলাও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এরপরে আপনাদের এমন একটি প্রাকৃতিক সুপার ফুডের কথা বলবো যেটাকেও আপনারা আটার সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেটি হলো সজনে শাক বা সজনে পাতা। এটাকে ন্যাচারাল সুপার ফুড বলা হয়। এটাকে বিদেশে ভীষণভাবে এক্সপোর্ট করা হয়ে থাকে, এর পাউডার, ক্যাপসুল বিভিন্ন ফর্মে বিক্রি করা হয়ে থাকে চড়া দামে। এই মোরিঙ্গা লিভস বা সজনে পাতার মধ্যে এমন কিছু মিনারেল ভিটামিন থাকে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার আর নানা রকম মিনারেলে ভরপুর থাকে। একে মিনারেলের ভান্ডার বলা হয়ে থাকে। সজনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে ছাওয়াতে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার করে কাঁচের এয়ারটাইট পাত্রে রেখে দিন এবং যখন আপনি রুটি তৈরি করছেন তার মধ্যে 1 থেকে 1.5 চামচ করে এই পাতার চূর্ণ বা গুঁড়া মিশিয়ে বেলে রুটি করে সেই রুটিও আপনি খেতে পারেন। এতেও কিন্তু ভীষণভাবে উপকারিতা পাবেন। এটা আপনি লং টার্মেও খেতে পারেন বা প্রতিদিন খেতে পারেন। সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু আলাদাই উন্নতি হবে যাদের বয়স 50-60 বছরের উপরে চলে গেছে। ভিটামিন ডি এর চাহিদা পূরণ করার জন্য আপনার আশেপাশে বাজারে ঘাটে বা পুকুরে যদি আপনি ছোট আগাছা মাছ পান, যেমন কই, শিঙি, মাগুর, মৌরলা এই ধরনের মাছ নিয়মিত খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। সকালে অন্ততপক্ষে 1 ঘন্টা রোদে শরীরের অধিকাংশ অংশ খোলা রেখে বসার চেষ্টা করুন। ন্যাচারালি আপনি ভিটামিন ডি অনেকটা পরিমাণে পেয়ে যাবেন। আপনি ডুমুর সিদ্ধ করে খেতে পারেন। ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেল থাকে যেগুলো আপনার জয়েন্টের জন্য উপকারী, পায়ে ব্যথার সমস্যাকে ধীরে ধীরে দূর করবে। এছাড়া আপনি যে কোনো সিজনাল গ্রিন লিফি ভেজিটেবলস খেতে পারেন, যেমন পালং শাক, সর্ষে শাক, মেথি শাক, এইগুলোকে নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেলের চাহিদা ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি চূর্ণ বা পাউডার তৈরি করা শেখালাম যেটাকে আটার সঙ্গে মিশিয়ে খেলে আপনার পায়ের ব্যথা বা শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা ফোলার সমস্যা কমে যাবে এবং আপনার হাঁটা চলার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আপনাকে কোনোদিনও কোনো রকম পেন কিলার বা ব্যথার ওষুধ খেতে হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।